আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতকালের এক অনবদ্য রেসিপি, যেটা হলো কড়াইশুঁটির কচুরি, যা এই শীতকালে সব বাড়িতেই মাঝে মধ্যে হয়েই থাকে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। টোটাল 500 গ্রাম মতন কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। সেগুলো ভালো করে জলে ধুয়ে জলে সোক করে রেখেছি। এর সাথেই নিয়ে নেব 2 চামচ মতন আদা কুচি আর 4টে কাঁচা লঙ্কা। এরপর সব কিছু একটা মিক্সিতে ঢেলে দেব। প্রথমে কড়াইশুঁটিগুলো দিয়ে দেব, তারপরে কাঁচা লঙ্কা আর আদাটাও দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, এখানে আমি পেস্টটা রেডি করে নিয়েছি। এখন এটার মধ্যে শুকনো খোলায় ভাজা জিরে ধনে গুঁড়ো 1 চামচ অ্যাড করব। এর সাথে নিয়ে নেব 1 চামচ নুন আর নিয়ে নেব 1 চামচ চিনি। সব কিছু নিয়ে আর একবার আমি পেস্ট করে নেব। কড়াইশুঁটির স্মুথ পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা কড়াইতে ঢেলে নেওয়ার পালা। গরম কড়াইতে 1 চামচ ঘি দিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হিং। সব কিছু একটু ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে মিশিয়ে দেব কড়াইশুঁটির পেস্টটা। ভালোভাবে নাড়িয়ে এটাকে একদম শুকনো করে নেব। দেখুন, জল পুরোটা শুকিয়ে গেছে। পেস্টটা কড়াইয়ের গায়ে কিছুটা লেগে লেগে যাচ্ছে। এখন এতে মিশিয়ে দেব 2 টেবিলস্পুন মতন ছাতুটা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে কড়াইশুঁটির পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। কড়াইশুঁটির পুর তাহলে আমাদের তৈরি হয়ে গেল। এবার আমি ময়দা মেখে নেব। এখানে আমি 2 বাটি মতন ময়দা আর 2 বাটি আটা নিয়েছি, মানে সমপরিমাণ আটা আর সমপরিমাণ ময়দা নিয়েছি। আর আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও মাখতে পারেন। পুরিগুলো একটু ক্রিস্পি হওয়ার জন্য এখানে 1/2 কাপ মতন সুজি মিশিয়ে নিলাম। তারপর দিলাম 1 চামচ চিনি। এরপর এতে মিশিয়ে দেব 1 চামচ নুন। দিয়ে দেব 2 টেবিলস্পুন মতন রিফাইন অয়েল। সব কিছু এবার ভালোভাবে মেখে নেব। প্রথমে ময়দাগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। যখন দেখব ময়দা দিয়ে এই রকম মুঠো করলে ডো তৈরি হচ্ছে, তখন ভাববো আমাদের ময়দার ময়ম তৈরি হয়ে গেছে। তারপর আমরা জল ঢেলে ময়দা মাখতে পারি। এইভাবে ময়দা মাখলে লুচি বা পুরির জন্য পারফেক্টভাবে ময়ম তৈরি করে ময়দা মাখা যায়, আর লুচিগুলো বেশ ভালোভাবে ফোলে। ডোটা মাখার পর এর মধ্যে 1 চামচ অয়েল দিয়ে এটা কিছুটা মেখে আর এটাকে কিছুক্ষণের জন্য কভার করে রাখলাম। 15-20 মিনিট বাদে আমি ডোটাকে নিয়ে এরকম বড় লেচি করে নিয়েছি। লেচি করে এই রকম করে আমি পিস পিস করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এক একটা পিস নিয়ে এক একটা লেচি তৈরি করে নেব। লেচির সাইজ খুব বড়ও হবে না, খুব ছোটও হবে না, মাঝারি সাইজে থাকবে। এরপর একটা লেচি নিয়ে এই রকমভাবে চারপাশ থেকে হাতের সাহায্যে এরকম টিপে টিপে এটাকে পাতলা করতে হবে। চারপাশটা থাকবে পাতলা আর মাঝখানটা থাকবে মোটা, যাতে ভিতরে পুর দিলে এটা বেরিয়ে না যায়।
এর মধ্যে এবার চামচের সাহায্যে হাফ চামচ কিংবা হাফের থেকে একটু বেশি পুর নিতে হবে। খুব বেশি পুর নিলে আবার বেলার সময় বেরিয়ে যাবে। এটাকে এবার চারপাশ থেকে মুড়ে আবার রাউন্ড শেপ দিয়ে নেব। একটা ছোট বাটিতে আমি একটু তেল নিয়ে নিয়েছি। সেই তেলের সাহায্যেই আমি লেচিগুলোকে একের পর এক বেলবো আর ভেজে নেব। এতে তেল গরম হয়ে গেছে। এরপর এক লুচিগুলো ছেড়ে দিলাম। আপনাদের একটা টিপস দিই, লুচি ভাজার সময় সবসময় এই রকম খুন্তি দিয়ে মাঝখানটা সবসময় নাড়াবেন আর তেল নিয়ে সবসময় লুচির মাঝখানে দেবেন, তবে গিয়ে লুচি খুব তাড়াতাড়ি ফুলে যায়। দেখুন কীরকম লাল করে লুচিগুলো আমাদের ফুলে গেছে। আমার কড়াইশুঁটির কচুরি রেডি। শীতকালে ব্রেকফাস্টে কিংবা ডিনারে যেটাতেই বলুন না কেন, কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম এই দুটি থাকলে খাবারটা জাস্ট জমে যাবে। তবে আমাদের সেদিন আলুর দম হয়নি, দুর্ভাগ্যক্রমে সেদিন আমাদের ছিল ঘুগনি, তাই সেটাই আমাদের খেতে হলো। আপনারাও এই শীতে বাড়িতে অবশ্যই ট্রাই করুন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।